দোয়া করে আল্লাহ এই দেশ ঠান্ডা না বলতো ইউনিসেফ তুই বাঁচিয়ে তুই। এই কথা ঠিক কিনা? মরদ বাঁকা চল। আমাদের 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ, 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ তৈরি করেছে ভারত। যে পানি দিয়ে আমাদের ডুবে দেয় না, ডক্টর ইউনূস ইতিমধ্যেই 17,000 কোটি টাকা দিয়ে ফারাক্কার বাঁধ বানাচ্ছে। উনি বলেছেন ফারাক্কার বাঁধ হবে ভারতের বাঁধের চেয়ে 1.5 গুণ উঁচু। ওই যদি খেপে পানি ছেড়ে দেয়, ওরই পানি দিয়ে ওই ডুবে যাবে। আল্লাহু আকবার। এইবার বাংলাদেশের খেলা জমিচ্ছে। ভারতের তবাদারত মানুষ নাই, হাসপাতালত মানুষ নাই, গালো ছাদ দেয় বসে আছে। থাম, ভারতের সময় এত ফকিন্নি দেশ পৃথিবীর নাই। ওরা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি সম্পদ ওরা আমার এক হাতে। কথা ঠিক কিনা? বাংলাদেশে মানুষ ইলিশ পায় না, সেই ইলিশ ভারতত খায়। ভারতের একটা সীমানার ইলিশ জন্মে না। আজকে আমি আপনাদেরকে বলবো, এই দেশটা আল্লাহর আইনে যদি চলতো, এই দেশে পেট্রোল আছে, ডিজেল আছে, সব আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ দিচ্ছেন না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেছেন আমাকে ভয় করার নীতি জমিনে যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ তোমাদের আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। বরকতের দরজা খুলে দেওয়ার মালিক কে? কিন্তু তারই আগে আপনাকে নামাজ কায়েম করতে হবে। সরকার যদি নামাজ কায়েম করে, আমাদের বক্তৃতা করা লাগবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, সরকার যদি আইন করে আগামীকাল থেকে কেবা ফ্যান বন্ধ করলে গা, হ্যাঁ তুমি ফ্যান দাও। কি কয় মাথা ডোল না। আমি বক্তৃতা করছি, আমার গরম বেশি হচ্ছে না, তুমি একটা ভলিউম কম করে দিয়ে আসতে দাও। অসুবিধা কি? তোমার তো একটু ফরফরও করছে না, অসুবিধা কি? প্রতিদিন মনে করেন 5ই আগস্টের পর থেকে শুরু করে এই রমজানের আগদিন পর্যন্ত প্রতিদিন 2টা করে প্রোগ্রাম করছি। তারপরে রোজা 1 মাস 3টে করে ইফতার মাহফিল, রোজার ঈদের দিন থেকে চলছে। এখন এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবি। বয়স কোনো কম হয়নি। কথা বলতেন না কে? এই যে স্যার আপনার দাখিল কোন শোনে? এসএসসি কোন শোনে? 79 এসএসসি। আর আমি দাখিল দিছি 1976। 1976 দাখিল, 74 ব্যাচ ছিলাম। মজিবরের 9 মাস বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, 1 বছর বসে থাকলো। আপগ্রেডে ভর্তি হতো না 1 বছর, লস দিয়ে আবার পরে আওয়ালে ভর্তি হলো। তাহলে এই 2 বছর লস দিয়ে 76 সনে দাখিল। এখনো 24 ঘন্টা এইভাবে চলতেছে আল্লাহর রহমতে। বয়স কম হলো না, মেশিন ভালো দিচ্ছে। দেখেন উনি 79 আর আমি 76, ওনার থেকে তো আমার একটা কাঁচা আছি। কি কথা ঠিক কিনা? এটা দান কার? মুখের দাঁত এখনো কিচ্ছু হয় না, আল্লাহ দিন। কথা কন না? এই জন্য এইগুলি আল্লাহ দেখবেন যে একজন মানুষের 2টে গরু দিয়ে গাড়ি বয়, চাকা গাড়ি কাদর মধ্যে পড়ে গেছে, পিঠে পিঠে পারিচ্ছে না। তখন বাপে দেখে যায় তুই গরু মারুচ্ছু গে, কোথায় আব্বা গাড়ি ভাজা কাছে টানিও না, খালি ছয়। তোর বাপে কোথায় তুই আলোক কর, আলোক করে কোথায় এই গরু ওই দিক দে, ওই গরু এই দিক দিয়ে বাঁকারটা লেসে ধানিয়ে দিছে, মর মর করে তুলে ফেলতে। তাহলে 2 গরুর মধ্যে যোগ্যতার কম বাড়া কে করছে? তা আল্লাহ মানুষকে ওই রকম যোগ্যতা দিয়েছে। এতগুলো লোক আছেন। এইবার সারা বাংলাদেশে 55টা জেলা আমি ঘুরেছি। মানুষ এত এবার আবেগ হয়ে গেছে। গত 16 বছরে অনুমতি ছাড়া সভা হয়নি। এই রানীনগর 10-12টা সভা, আমার এই যে দুধের সভার এখনো দাওয়াত লাভ আছে। 3 বছর দাওয়াত দিছে, 3 বছর সভা করবে দেয়নি। এখন হেরাসু কে সভা কর্ম অনুমতি লাগে, আর গান করতে অনুমতি লাগে না। এইবার কোন 2টা দল খালি ভোট করবি। কয়টা দল? একটা হলো জামাত, একটা বিএনপি।
তাহলে একটা ক্লাসে যদি দুটো ছাত্র হয় তাহলে দুই ছাত্রের মধ্যে একজন খুব মেধাবী, লেখেও সেই রকম, উনি 6 বার কাগজ লিয়া মোট কাগজ লিখেছে। আর একটা ছাত্র না দুর্বল, উনি লিখতে পারে না, পড়েই নি লিখবি কি, শেষ পর্যন্ত কদে তুই বসে থাকিস কে, কিছু লেখ। তো উনি নাম লেখে জমা দিয়েছে খাতা, কিচ্ছু লেখেনি, তাও সেকেন্ড। কথা বলি, এই যে স্যার বসে আছে, কিচ্ছু যদি না লেখে তাও সেকেন্ড। কি স্যার ওই নাম লেখিছে। এইবার যাতে ভোট হবি দুইজনের, একজন ফার্স্ট একজন সেকেন্ড। আর আরেকজন যে ভোটের দাঁড়াবে করছে কেউ কেউ, উই ভোটের দাঁড়াবে, উই তো 16 বছরই ভোট করেনি, উই ভোটের বিরুদ্ধে ছিল। তোর আবার ভোট করা লাগবে, তুই না ঠাওরা। এই কতক্ষণ আমরা ডক্টর ইউনূসকে বলেছি নির্বাচন হবে সংস্কার এবং বিচারের পর। এই কতক্ষণ টাকা বিচার হবে, সংস্কার হবে। যারা যারা বিএনপির এক প্রার্থী 40,000 ভোট পাচ্ছে, আর ওরা পাচ্ছে 4,000। যারা বসে আছে এখন ক্ষমতার চেয়ারত, ওই 4,000-এর জায়গা 40 লেগেছে, 40-এর জায়গা দিয়েছে 4 লেখে, কত উমুক ফাঁস। তো উই তো চেয়ারত বসে আছে, ওক না সেরে ভোট করা মানে বোকামি। মসজিদের মুয়াজ্জিনক যদি রিটার্নিং অফিসার বানায়, ভালো ভোট করবি। 2018 সালে 30শে ডিসেম্বরের ভোট 29 তারিখের রাত্রে যারা দেশে কিয়ামতের দিন তওবা করলে এর মাপ নেই। এই কথা কোন না, দেশটাই যদি ভালো না থাকে আপনার নামাজ রোজা পড়ে কি করবেন? কত কিছু লাভ আছে? দেশে এখন কি শান্তি নাই? কি শান্তি রে, গরু শুদ্ধ লিভাম না ঘুম পাড়িচ্ছি। এই 5ই আগস্টের 7 মাস আগে আমাকে একটা পুলিশের গাড়ি নিয়ে ধরবে রাখছিল। বাড়ির তো আমার ব্যাকডোর নাই, দরজা থেকে গাড়ি থামে, ভাসি ভাসি ভাসি। এখন করি কি, গিন্নি কোনো গিন্নি কি করি, এতবার তো জেলে তোটনো, জেল খাটতে খাটতে মরে গেল রে, এবার কি কর্ম, সাদর থেকে লাভ দিয়ে দৌড় মারি। এখন করছে না, লাভ দিলে যদি পুলিশ জোপায় গুলি করবি, পাও ভেঙে দেবি, কাটা লাগবি, পুঙ্গু হবেন কে, আবার যান। যদি 2 মাস থাকা লাগে তাও থেকে আবার আসবেন। আল্লাহু আকবার। আর আমাদের দেশের লোক আমাকে সবার দাঁত দেওয়ার কয়, হুজুর জেল খাটা সুন্নত। কি বদমাইশ রে, কয় জেল খাটা সুন্নত। তে সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বো কে, তোকে মাই করে দিয়ে থুয়ে দিস। 4 দিন থাকলে বোক মা কবুরে। কতক্ষণ দেখে নবীর দাঁত ভাঙেছে, দাঁত ভাঙার কত কষ্ট ওয়াইস করিনি বুঝেছিল। কথা ঠিক কিনা? ওয়াইস করিনি নবীকে জিন্দিগিতে কর্মচক্ষে দেখে নাই, শুনেছে ওয়াইস করিনি যে উহুদের যুদ্ধে রসুলের দান দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর এত বড় মহব্বতের সাহাবী, উনি শুনতে পেলেন নবীজির দান দান শাহাদাত বরণ করেছে। নবীজির দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙ্গে দিয়েছে। শোনা মাত্রই ওই স্কুরনি হাতে পাথর নিয়া সামনের একটা দাঁত ভেঙ্গে ফেলেছে। তখন আবার মনে মনে বলছে, নবীর যদি এই দাঁত যদি না ভেঙ্গে পরের দাঁত ভাঙে, তাহলে নবীর ওই দাঁত ভাঙ্গে যে কষ্ট হয়েছে, আমি যে দাঁত ভেঙ্গেছি এই দাঁত যদি নবীর না ভাঙ্গে ওই রকম কষ্ট তো নবী বুঝতে পারে নাই। আমার নবী যে দাঁত ভেঙ্গে যে কষ্ট পেয়েছে, আমি ওই কষ্ট ভোগ করতে চাই। এক এক করে দাঁত ভাঙতে ভাঙতে মোর দাঁত ভাঙ্গিছে। নবীর কি ভালোবাসা। আর আমাকে জেল খেটে মরে যাচ্ছি করতে দিয়ে সুন্নত। এখন এসে তখন দরজাত গাড়ি থামাছে, আমি তখন কলম দাঁতটা ঠিক আছে বাড়াবো না, দেখি কোনটি স্ত্রীকে কইনি, বেটা করে কইনি। আমার গরু আসছিল 8টা, এই ইটের গড়া বানানো আছে বুঝছেন। আমি রাত্রে যাই আন্দার মধ্যে যা গড়ার মধ্যে যা শুয়ে পড়ছি। কারণ আমার একটা বিবেক হলো যে গরু গোলক তো পুলিশ কোনদিন যাবে না, আমার বলে তালা তুলে 7টার দেখবি না, তুই গরু তো যাবে না, জানিবি আমরা শুছি, কিন্তু গরু তো খালি ফোঁস ফোঁস করছে। এখন আমি চিন্তা করলো যে কী করি, তখন গরুর 2 হাতত চল হাত দিকে লাইবে লানো, তখন গরু কোনো অন্ধকারও দেখবার পায়, তখন মনে করতে গেলে তো মালিকরা গরু বসে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি, আল্লাহ আল্লাহ তোমার কুদরত বোঝা কঠিন। আজকে যদি এই গরুর জবান তুমি দিতে,
এই গরুই ডাকে পুলিশ করলে যে এটি আসছে কথা কন না। এই 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছিল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের মতো লোক আমাদের মাথার লাগতেছে। 13 বারের বার যখন জেলখানাত গেছি, এক পুলিশ সাধানপুর বাড়ি আমাকে কত হুজুর টুপি খোলেন কে, কোথায় দরকার আছে। আমার একটা চুল কাটতে দেরি হয়েছিল, চুল একে ভাগ খুশি হয়ে গেছিল। তো কোথায় টুপি খোললাম কে, কোথায় দরকার আছে। টুপি খুললো, কোথায় চুলে তাহলে হাত দিয়ে বাড়ি দেয় কে, কোথায় গাঁদা টাদা আছে নাকি দেখবো কে রে ভাই। এই কথা আমার ব্যথার বয়স হবি তাই করছে, গাঁদা টাদা আছে নাকি, তাহলে তা করি সন্ধ্যাকে ছেড়ে দেবো। এই 5 আগস্টের পর 3 জন ডিবি পুলিশের চাকরি খাচ্ছি আমি একলা। যে কয়জন ধরিছে ওই কয়জন ভয়ের চোটে খাগড়া সরে গেছিল, ওটি থেকে তার চাকরি শেষ করে দিছে। পাচ্ছ কি তুমি, কি পাচ্ছ? আজকে আমাদের দেশে আল্লাহর আইন না থাকার কারণে জুলুম আর জুলুম হচ্ছে। এই জুলুমের থেকে অবসান করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়েছেন। কতক্ষণ দেখা আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, এক এক করে নবীর দলে মানুষগুলি ইসলাম কবুল করে একত্রিত হলেন। হঠাৎ করে আবু জেহেলেরা তারা বুঝতে পারলো মুহাম্মাদের পাশে যতগুলি মানুষ যাচ্ছে আমাদের দলে তো মানুষ থাকবে না। সাথে সাথে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের এই ঈমান এনেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাদেরকে অত্যাচার করতে হবে। মারপিট শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। হঠাৎ করে মারতে মারতে কয়েকজন সাহাবীকে মক্কাতেই শহীদ করে দিল। এরপরে নির্যাতনের ঠেলায় মানুষ অস্থির হয়ে যাচ্ছে। নবীজি মনের দুঃখ নিয়া কম্বল একটা হাতে নিয়া কাবা শরীফের ছায়ার নিচে যা বসলেন, কম্বলটা বগলের তলে দিয়া একটু কাছে আরাম ফরমাচ্ছেন। জোরে কন্যা মারহাবা, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাবার চত্বরে চলে গেলেন। রসুলের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল জবাব দিলেন। রসুলকে বলা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবেন না? বারবার রসুলের সামনে দরখাস্ত করছেন। সাথে সাথে নবীজি কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী এসেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে ফাঁসিতে হত্যা করা হয়েছিল। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা সানা থেকে হাজরামুত পর্যন্ত 1200 কিলোমিটার যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাথে সাথে
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন আমার নবী যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ অনুযায়ী যদি কাজ আমি দিই তাহলে মক্কা মদিনাতে আর কোনো ধর্ষক থাকবে না, চোর থাকবে না, কোনো অভাবী লোক থাকবে না। সেই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহর নবীকে একটি আয়াত নাজিল করে দিয়ে জিবরাইল দিয়ে শুনে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সূরা বনী ইসরাইলের একটা আয়াত তুমি শুনে দিয়ে আসো। রসুল যেন আমার কাছে দুহাত তুলে দোয়া করে ধরে কন মারহাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের সামনে আসলেন, রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ এইমাত্র আপনাকে এক নামাজ কায়েম করবে, ইসলাম সুদ হারাম করবে, ইসলাম সমাজে পর্দা ফরজ করবে। যদি বলুন ঠিক কিনা? আজকে আমাদের দেশে ইসলাম বিজয় আছে ভাই? কোন আছে? এতদিন কোনোদিন দেখেছি ইসলাম? খালি কোরআনও শুনেছি আর বক্তার মুখে শুনেছি। তাও ইসলামের বক্তৃতা তো সব বক্তা করে না, খালি নামাজ রোজা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। ইসলাম নটে শান্তি। শান্তি হবে কখন? জীবন ব্যবস্থা যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনাকে শান্তি দেবে। ইসলাম না মানলে অশান্তির পারাপার নাই। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম নামক জীবন ব্যবস্থা এই জন্যই কায়েম করতে হবে যাতে দুনিয়াতে শান্তি হয়। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে শান্তি কি আমরা চাই? কি আমরা চাই? তাহলে ইসলাম মানতে হবে। সেই ইসলাম কোথায় আছে? কিন্তু এই ইসলাম তো বাংলাদেশে কায়েম নাই মানা। আচ্ছা কোন সুদ হারাম করছেন কে? আচ্ছা সুদ খালে কি হবে? কি গুনাহ? কবিরা। আচ্ছা কোন তো অজু করে যদি কেউ 22 সারে অজু থাকবি, একটা মূর্খ মানুষ মসজিদে নামাজ পড়ে যাচ্ছে কিন্তু অজুর জায়গার থেকে অজু করে স্যান্ডেল পাওয়ার দিয়ে জুম্মা যা ওঠার সময় সাহেবরা স্যান্ডেল হাতত লিবার চাচ্ছে, তার বাইরে তুলে তো চুরি হবি। সাহেবরা স্যান্ডেল লিবার লাগছে, পেছনের দিক দিয়ে বাতাস বাড়াছে। একের মূর্খ মানুষ কিচ্ছু জানে না, কেউ শোনেও নি, সাউন্ডও হয়নি, গন্ধ বাড়ায়নি, খালি বুঝতে পারছে যে কি যেন বাইরে হয়ে গেল। এই লোকটা কি ওই অবস্থায় মসজিদে ঢোকে? কি আল্লাহর ভয়! সুবহানাল্লাহ! কি ভয় এই মূর্খ মানুষের! আবার ঘুরে যা, জিটি থেকে উঠে আসছিল, ওটিতে আবার বসছে। কাছে যে লোকটা বসে থাকে কেবল উজু করার লাগিছে, করছে কে ভাই তুমি না উজু করে গেলে? আবার আলে কে করছে না সমস্যা। কি বিবেক, তাই না? আর অজু নাই বুঝে পারছি। কাকু কোয়া লাগিছে ভাই যদি অজু না করে নামাজ পড়লো নি, ওকে লাঠি বাড়ি মারলো নি, কিন্তু ওর অন্তর করছে না আমার অজু শেষ। তাহলে অজুর মশলা কি? অজুর 6টা কারণ আছে ভাই অজু নষ্টের। তার একটা হলো পেছনের রাস্তা দেয়া পেশাব পায়খানা বা বাতাস বাড়ান। তাহলে বুঝবার পারছে এই কাম হচ্ছে, অজু আবার করা লাগবে। আচ্ছা কেউ যদি রোজা থেকে দুপুরবেলা 1 প্লেট ভাত খায় ওর রোজা থাকবে? আচ্ছা কেউ যদি নামাজ শুরু করছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কার আয়াত শুরু করবেন, এর মধ্যে আপনার বেটা বলেছে আব্বা উত্তর পাড়ার টুকু আমাকে গরু খরচ নিয়ে গেছে। তখন ওই নামাজের মধ্যে টুকু ভাই করছে, আমার বাপ করছে যে বাবা ওখানে দেরি করবার কত, কথা ঠিক কিনা? তাহলে নামাজের মধ্যে যদি ওখানে দেরি করবার আমি নামাজ পড়ে বাড়াই, তাহলে কি বলুন তো, তাহলে কি ওর নামাজ হবে? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান যে ভাঙ্গে গেছে কেন জানলেন না? কথা ঠিক কিনা? কি হুজুর? ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত, ভাই থামেন, দেখো তার বুকে লাভাত থামতো। রোজাদাররা দুপুরবেলা ভাত খাবেন না, রোজা থাকবে না। অজু ভাইয়েরা, অজু করা ভাইয়েরা আপনার অজু করে 22 ছাড়বেন না, অজু থাকবে না। তার সব মশলা শুনলেন। তাহলে বাংলাদেশে বলেন তো এমন কোনো গ্রাম নাই 14.5 আনা 15 আনা লোক কিস্তির টাকা না লেছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য
করব না। আরে এতই মেয়ে মানুষ কিস্তির টাকা দিল রে, দেখো এত মানুষ, এত ইমানদার, সুদের কথা কয় না। মসজিদের ইমামরা এতই বক্তৃতা করে, কলজা ফাটা বেলা দেয়, ওই সুদের বিরুদ্ধে কথা কয় না, কারণ ওই মোতাল্লি সুদে করে টাকা লেছে। হ্যাঁ, কথা কন না, সুদ হারাম করেছেন কে? হারাম করার জিনিস দেখো চললে ইমান থাকে ভাই। আচ্ছা কোন তো খোলসানি চিনেন? খোলসানি, আপনার খোলসানি চেনেন না? খোলসানির একদিকে 2 মুখ, আর একদিকে কয় মুখ? 1 মুখ। তাহলে পুরো খোলসানির 3 মুখ। কে ভাই ইমিন দেখি রাস্তা কোনটি যাচ্ছে? আপনাকে আর কোনটি বড় খোলা আছেন না? আল্লাহ রে, করলেন কি রে? একটা বড় খোলা দেশ রাস্তা এর মধ্যে দিলে কাম হবে? পানি বর্গা আমার ভাইরা, এই দিন আমি বলছি পৃথিবীর মানুষ আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সুদের মতো একটা অপরাধ বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, তাছাড়া ইমান নিয়ে বাঁচা সম্ভব নয়। এই দিন আসুন, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই কোরআনের মাহফিলে যারা বসেছেন